আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। এবার পরিবার থেকে অনেক দূরে একা ঈদ কাটাচ্ছি এবং ঈদ কাটাচ্ছি এমন কিছু মানুষদের সাথে যাদের পরিবারের কোনো তথ্য তাদের কাছে নাই। একেবারে রাস্তায় পড়েছিল, শরীরের মধ্যে কোনো একটা পচা গলা অংশ ছিল, হাত নাই, পা নাই, মানসিকভাবে পুরোপুরি বিপদগ্রস্ত। এমন কিছু মানুষের সাথে এবারের ঈদ উদযাপন করছি। ভিন্ন রকম একটা আনন্দ। তাদের সঙ্গে ঈদ কাটানোটা আসলে অসাধারণ ফিলিংস। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারাও চাইলে এমন কোনো প্রতিষ্ঠানে গিয়ে নিজেদের ঈদটাকে উদযাপন করতে পারেন। তাদের সঙ্গে একটু সময় কাটাতে পারেন। দেখতে পারেন তাদের আবেগ, অনুভূতি, তাদের ভালো লাগা কেমন হতে পারে। ঈদটা যখন তারা বুঝতে পারে তখন তাদের ভেতর থেকে আসা কিছু ভালো লাগা, কিছু আবেগ, পরিবারের কথা মনে করে মাঝে মধ্যে চোখে জল আসা ব্যাপারগুলি কেমন হয় এটা দেখতে পারেন। পরিবার থেকে আমি দূরে, আমার পরিবার আমাকে মিস করছে, আমি পরিবারকে মিস করছি, এটা সত্য কথা। তবে আমি চাইলে কাল, পরশু, ১ সপ্তাহ পর বা ১ মাস পরে হলেও আমি তোমার পরিবারের সঙ্গে কথা বলতে পারবো। আমি জানি আমার পরিবার কোথায় আছে। আমার পরিবার জানে আমি কোথায় আছি। আমি তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারছি। পৃথিবী এখন অনেক বেশি সহজ। বাট এই মানুষগুলি জানে না যে তাদের পরিবার কোথায় আছে। তাদের বাবা-মায়েরা যদি বেঁচে থাকে তাহলে তারা তাদেরকে এমনভাবে মিস করছে যেটা আসলে এটা কোনো বাবা-মা ছাড়া কেউ বলতে পারবে না। এবং ওই বাবা-মাই বলতে পারবে যার সন্তানটা হারিয়েছে। কাজেই যাদের সঙ্গে যারা পরিবারের সঙ্গে আছেন, পরিবারের সবাইকে একত্রিত করে রাখার জন্য যা করতে হয় আপনারা করেন। আপনার মাধ্যমে যেন কেউ কখনো এমন কোনো কষ্ট না পায়, যার কারণে সে মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে যেতে পারে। সে তার পুরাতন মেমোরিটাকে হারিয়ে ফেলতে পারে। যদি কেউ আপনার উপরে নির্ভরশীল হয় তাহলে অবশ্যই তাকে যত্ন করে রাখেন। তার সাথে সমস্যা হতে পারে। পরিবারের মধ্যে, আত্মীয়স্বজনের মধ্যে, প্রিয়জনদের মধ্যে হতেই পারে। তবে কখনো এমন কোনো পরিস্থিতিতে কাউকে হাত ছেড়ে দিয়েন না, যেখান থেকে সে কোনোদিনও পূর্বের জায়গায় ফেরত যেতে পারবে না। কারণ যে মানুষগুলি রাস্তায় থাকে, যে মানুষগুলি এমন বিপদে পড়ে, যে মানুষগুলি নিজের মেমোরিটাকে লস করে, যে মানুষগুলি নিজের কষ্টের কারণে নিজের স্মৃতিটুকু হারিয়ে ফেলে, এ মানুষের অবস্থা খুব কাছ থেকে না দেখলে কখনো বুঝতে পারবেন না। যাই হোক, আপনাদেরকে বলা এই কারণে যে এই মানুষগুলির পাশে আপনারা চাইলে দাঁড়াতে পারেন। আপন ঘর ফাউন্ডেশনে এমন এই মুহূর্তে ৪০ জনের মতন মানুষ আছে, যারা আপন ঘর ফাউন্ডেশনে থাকছে। যদি কখনো সুযোগ হয় এরকম কোনো অকেশনে এরকম মানুষদের সাথে ঈদ কাটিয়ে দেখবেন, একটা ভিন্ন রকমের অনুভূতি, ভিন্ন রকমের স্বাদ পাবেন। একটা অন্যরকম আনন্দ পাবেন। এই মানুষগুলো যখন আপনাকে জড়িয়ে ধরবে, যখন আপনাকে ঈদের পরবর্তী যেই আমরা যেটাকে বলি মোয়ানাকা করা বা কোলাকুলি করা বা কাঁধে কাঁধ মিলানো, তাদের স্টাইলটাই ডিফারেন্ট। তাদের কথা বলার স্টাইল ডিফারেন্ট। হুট করে তারা এসে এমন একটা কথা বলেছে যেটা আপনাকে প্রচুর পরিমাণে আনন্দ দিবে। আবার এমন একটা কথা